5G আসার কথা শোনা যাচ্ছিল, কি অবস্থা? আমরা 4G এখনো পুরোপুরি করতে পারিনি। এক্স্যাক্টলি। 5G আসতে হবে। 5Gর সুবিধা কি? 5Gর প্রথম সুবিধা হচ্ছে স্পিড ও লেটেন্সি কম, এবং সুবিধা হচ্ছে ক্যাপাসিটি, অনেক ক্যাপাসিটি নিয়ে আসবে। ধরেন 1 স্কোয়ার কিলোমিটারে 1 মিলিয়ন ডিভাইস ও করতে পারবে। তাহলে 5G দরকার হবে কাদের জন্য? মূলত দরকার হবে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোর জন্য, প্রোডাকশনের জন্য, দরকার হবে স্মার্ট ভেহিকেল ম্যানেজমেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য, দরকার হবে ইন্টারনেট অফ থিংস, সেন্সর বেসড যেসব সার্ভিসগুলো আছে সেগুলোর জন্য অনেক দরকার হবে। কিন্তু আমার বাংলাদেশের যে মার্কেটটা, এই মার্কেটে এখনও 55-60% মানুষ ফিচার ফোন ব্যবহার করে। ও এখনও 5Gর জন্য সেটা রেডি হয়নি মার্কেটটা। তার উপরে আমার টেকনোলজিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচার আছে, এখানেও আমার দরকার হচ্ছে আরও রোবাস্ট নেটওয়ার্ক। আমার দরকার হচ্ছে অ্যাক্টিভ শেয়ারিং লাগবে ডিভাইস টু ডিভাইস, যেটা আমার এখন আইনে অ্যালাউ করা নাই। আমরা যে কাজগুলি করছি, এই প্রিপারেটরি কাজগুলি করছি, যে রিফর্মের কথা আমি বললাম, এই রিফর্মের একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারটাকে 5G এবং পরবর্তী জেনারেশনগুলোর জন্য রেডি করা। এই কাজগুলি আমরা করছি। আমি এই মুহূর্তে বলতে পারি না যে 5G অমুক সময় আসবে বা আসবে না, বাট এই প্রিপারেটরি কাজগুলি আমরা করছি। 4G নিয়ে আপনি যেটা বলছিলেন যে 4G নিয়েই তো আসলে অনেক অভিযোগ রয়ে গেছে। মানে আমি নিজেই বহু জায়গায় যে 4G পাই না, 4G যেটুকু স্পিড থাকার কথা, ইনফ্যাক্ট আমি যখন ব্যাংককে যে 4G ইউজ করছি, ওটার যে স্পিড থাকছে দেশে পাচ্ছি না। এটার কারণটা কি? এটারও আসলে কারণ মাল্টিপল মানে হচ্ছে, যেহেতু আমরা লাস্ট মোমেন্টে যার কাছ থেকে সার্ভিসটা পাই তাকেই সবসময় দোষ দিই, তাদেরও দোষ আছে। বাট আবারও বলছি, ইন্টারনেটের ক্ষেত্রে যেরকম হয়, এই মোবাইলের ক্ষেত্রেও এই হয়। এই পুরো কোয়ালিটি অফ সার্ভিসটা করে পুরো ইয়ের উপর ডিপেন্ড করে, পুরো নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। ও যে ফাইবার অপটিক নিয়েছে, ওর ক্যাপাসিটি, ওর কোয়ালিটি, ওরা যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, স্পেকট্রাম যথেষ্ট ফ্রিকোয়েন্সি আছে কিনা ইত্যাদি অনেক কিছুর উপরেই জিনিসটা ডিপেন্ড করে। আমরা নতুন কোয়ালিটি অফ সার্ভিস গাইডলাইন নিয়ে কাজ করছি। নতুন কোয়ালিটি অফ সার্ভিস এই রিফর্মের পরপরই হয়তো নতুন কোয়ালিটি অফ সার্ভিসের গাইডলাইনও আমরা দিব। এই দুইটা কম্বিনেশন করে, মানে একটা হচ্ছে রিফর্ম, আচ্ছা, রিসোর্স অ্যালোকেশন, আর একটা হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস, এইটা করে আমরা হয়তো ইমপ্রুভ করব কোয়ালিটিটা।